হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। অনেকদিন পর গেলাম আবারও খেলার জন্য রওনা হলাম। রাস্তায় আছি। এই দেশের রাস্তা খুবই সুন্দর। রাস্তায় খুবই সুন্দর গাছ লাগানো থাকে চারিদিকে, দুপাশে গাছ লাগানো থাকে, খুবই সুন্দর। ওয়ান বাই ওয়ান রাস্তা, খুব ভালো লাগে এই দেশের রাস্তাগুলি। তো মাঠে যাওয়ার সময় অনেক কথা হচ্ছে, আনন্দ হচ্ছে। ওই যে স্টেডিয়াম দেখা যাচ্ছে তাইফের, এই স্টেডিয়ামে বাংলাদেশের ফুটবলাররা এসে 3 দিন ছিল। 3 দিন ছিল, ওরা প্র্যাকটিস করে গিয়েছিল। তো আমরা এই স্টেডিয়ামে খেলি না, আমরা স্টেডিয়ামের পাশে একটা মরুভূমি ছোট একটা জায়গা আছে, আমরা ওই জায়গায় খেলি। ওই জায়গায় যাওয়ার জন্যই আমরা গাড়িতে আছি, এখন যাচ্ছি। গন্তব্য আমাদের ওইটাই। ওই জায়গায় যেয়ে আমরা খেলাধুলা করি, আনন্দ করি, ফুর্তি করি। এই কত করে আনন্দ করে 2 ঘন্টা 3 ঘন্টা সময় কাটিয়ে সবাই একসাথে দেখা করে, খেলাধুলা করে, আনন্দ করে যার যার গন্তব্যে আবার চলে যাই। তো আবারও অনেকদিন পরে খেলার জন্য আসলাম মাঠে। এই যে খেলা হচ্ছে, আমাদের ইনিংস চলতেছে। ফার্স্ট ইনিংস শেষ হয়ে গেছে, আমাদেরকে রান টার্গেট দিছে। আমরা ওইরকম ভাবে খেলতে পারিনি আজ। আমরা অনেক বিশাল রানে খেলা হারবো। এই জায়গায় দেখা যাচ্ছে লাস্ট 2 বলে 60 রানের মতো লাগে। তো একজন বড় ভাই আছে, আমাদের দলের ক্যাপ্টেন যিনি, উনাকে বলতেছে যে 2 বলে দেখা যাক উনি 2 ছয় মারতে পারে না। তার জন্য ওই ব্যাটসম্যানকে আহ নিয়ে যাচ্ছে ওই পাশে আবার, বুঝছেন। তো দেখা যাক কি হয়। এই 2 বলে আমিও ভিডিও ধরছিলাম, তখন খুব মজা করতেছে খেলার মধ্যে। যেহেতু 2 বল আছে, 60 রানের ব্যবধান, 2 বলে তো 60 রান সম্ভব না। তো ওই জায়গায় একটু আনন্দ হচ্ছে, মজা হচ্ছে, হই হুল্লাস হচ্ছে যে ওনারা বেশি রানে খেলা হারছে, আমরা বেশি জিতছে, আমরা বেশি রানে খেলা হারছি। তো এটা হারা জিতার মতো এরকম কিছু বিষয় না। বিষয় হচ্ছে আমরা এক জায়গায় একসাথে সবাই গেলাম অনেকদিন পরে, প্রায় 1 সপ্তাহ পরে সবাই একসাথে দেখা হয় শুক্রবারে। আমরা প্রতি শুক্রবারে খেলতে যাই। তো আমি গত 1 সপ্তাহ যাইনি, এই সপ্তাহে গিয়েছিলাম। তো সবার সাথে দেখা হলো, ভালো লাগলো। আমরা খেলাধুলা করলাম, আনন্দ করলাম, হই উল্লাস করলাম। তো খেলাধুলা শেষে এখন মাঠ থেকে উঠে যাচ্ছে, ওই যে দেখা যাচ্ছে আমার প্রিয় ভাই। তো আমরা একসাথে চলে যাচ্ছি আবারও বাসায়। খেলা শেষে, খেলা আমাদের শেষ হয়ে গেছে ইতিমধ্যে, আমরা আবারও গাড়িতে আছি। বলছিলাম কি, যে এই দেশের গাছকে ওরা এত পরিচর্যা করে, এত 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 পরিমাণ ওরা কেয়ার করে, যে কি বলবো। এই দেশের গাছকে কাটা একদম নিষিদ্ধ। আমরা বাংলাদেশে হয়তো বা এখন নিষিদ্ধ আছে, তারপরও আমরা নিজেদের গাছ কেটে ফেলি। কিন্তু এই দেশে যদি একটা কাটাওয়ালা গাছও, যে এটা আপনার সমস্যা করতেছে, এটাও করতে পারবেন না। যদি কাটেন ধরে, তাহলে অনেক সমস্যা হবে। দেখছেন কত সুন্দর সুন্দর ফুল গাছ ওরা রাস্তার পাশে লাগিয়ে রাখে। ওরা প্রতিনিয়ত এটাকে দেখাশোনা করার জন্য মানুষ আছে, এই জায়গায় কর্মী আছে।